ওয়েলকাম জয়দেশ বায়োলজি ইউটিউব চ্যানেল। আজকে এটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে, ম্যালেরিয়া প্লাজমোডিয়াম। এখান থেকে পরীক্ষার যাবতীয় কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। টোটালি সিমটম, লাইফ সাইকেল, মনুষ্য চক্র এবং মশার যে চক্র, সম্পূর্ণ এ টু জেড ইলাবোরেশন এক্সপ্লেন করা আছে। যারা ভিডিওটিকে এখনও সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করো। এই ভিডিওটা সবার পক্ষে উপকারী হবে। এসএলএসটি, পিএসসি, বিএসসি, এমএসসি, 11-12 প্রত্যেকের কাছেই এই ভিডিওটা হচ্ছে উপকারী ভিডিও হবে। তাহলে ম্যালেরিয়া সম্বন্ধে চলো দেখে নিয়ে যাক ফটাফট করে। আগে ম্যালেরিয়ার আগে দেখে নাও। ম্যালেরিয়া থেকে অনেক কোশ্চেন থাকে, ম্যালেরিয়া থেকে দাগানো আছে, কারো কোনো অসুবিধা নেই, দাগানো থেকে তুমি পড়তে পারো। যাই হোক, আচ্ছা চলো একবার রিভিশন, তোমাদের যারা অলরেডি ম্যালেরিয়া পড়েছো তাদের পক্ষে রিভিশন হয়ে যাচ্ছে, যারা নতুন পড়ছো তারা একটু ভালো করে দেখে নাও। দেখো, ম্যালেরিয়া অবশ্যই মশার দ্বারা মশাবাহিত রোগ। মশা একটা কি বলো, এই যে যে জীবাণুটা, এটা কিন্তু একটা প্রোটোজোয়া, এটা কিন্তু ব্যাকটেরিয়া নয়। ওকে, প্রোটোজোয়া, প্রোটোজোয়া বাহিত রোগ মশার দ্বারাই হয়। তো ম্যালেরিয়া শব্দের অর্থ কি? ম্যালেরিয়া শব্দের অর্থ কি? দূষিত বায়ু। এরকম তো ডিরেক্ট কোশ্চেন থাকবে না, ওই ম্যাচিং ছক কোশ্চেন যদি থাকে তাহলে এরকম টাইপের কিছু কোশ্চেন থাকতে পারে। তো ম্যাচিং ছক। তো দেখো, 1890 খ্রিস্টাব্দে ডাক্তার লাভেরান, তিনি ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির রক্তে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবী প্রথম তিনি হচ্ছে আর্দ্রপানির তিনি পরিলক্ষিত বা তিনি তিনি হচ্ছে পর্যবেক্ষণ করেন। কে করেন? ডাক্তার, দেখো লাভেরান। কেন কেন পড়ছে এগুলি? দেখো এগুলি যে এই কোশ্চেনগুলি যে আসবে, লাভেরান কে করেছে কে করেনি এগুলি আসবে। আসবে কিভাবে আসবে বলো তো? এরকম ফ্ল্যাট কোশ্চেন থাকবে না, তোমার ওই ম্যাচিং ছক টাইপের থাকবে। ঠিক আছে, তোমাকে ম্যাচিং ম্যালেরিয়া সম্বন্ধে নিচের কোন গন্তব্যটি সঠিক দিয়ে, তারপর তোমাকে বিজ্ঞানীর নাম দিয়েও থাকতে পারে। তো এই জন্য ম্যাচিং টাইপে ম্যাচ করা। তো ওই কোশ্চেনগুলি থেকে কিন্তু এরকম তোমার ডিটেলসে কিন্তু কিন্তু থাকবে, তোমাকে ডিটেলস না জানলে তোমাকে অসুবিধার মধ্যে পড়ে, ডিরেক্ট ফ্ল্যাট কোশ্চেন থাকবে না তখন। ঠিক আছে, তো দেখো ডাইরেক্ট কোশ্চেনের না থেকে আমাদের একটু ভালো করে পড়ে নিই, ম্যালেরিয়া খুব ইম্পর্টেন্ট। তো ম্যালেরিয়া শব্দের অর্থ দূষিত বায়ু, যাকে ব্যাড এয়ার বলা হয়। এবং ডাক্তার লাভেরান বলে তিনি ম্যালেরিয়া রোগের সৃষ্টিকারী পরজীবীর আদ্রপানি লক্ষ্য করেন। এই যে ইম্পর্টেন্ট স্টার স্টার স্টার, তিনি লক্ষ্য করেন। কিন্তু এই যে পিজি হাসপাতাল কলকাতাতে রোলান্ড রস বলে 1898 সালে তিনি পুরো একদম মশার কে চিহ্নিত করে, এবং মশার যে জীবনচক্র, যে লাইফ সাইকেলটা কি করে কমপ্লিট করছে মানুষের মধ্যে মাধ্যমে, সেটাকে তিনি আবিষ্কার করে, সেটাকে তিনি হচ্ছে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এই জন্য তিনি হচ্ছে এই যে ম্যালেরিয়া রোগের যে সৃষ্টির যে পর্যবেক্ষণ করে, পর্যালোচনা তিনি করে যে তার থিওরি নিয়ে আসছে সবার সামনে, এজন্য তিনি কিন্তু এজন্য তিনি একটা নোবেল প্রাইজ পায়। তিনি কিন্তু নোবেল প্রাইজ পায়, তোমরা বুঝতে পারছো নোবেল প্রাইজ ইম্পর্টেন্ট, নোবেল প্রাইজ পায়। তাহলে এখান থেকে কিছু পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট হতে পারে যে ম্যালেরিয়া কোন বিজ্ঞানী প্রথম ইয়ে করেছে। একটা মানে ডাইরেক্ট কোশ্চেন নয়, আমার বলছি ম্যাচিং কোশ্চেন, ম্যাচ। ঠিক আছে, ম্যালেরিয়া সম্বন্ধে নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? সঠিক নয়, এই সঠিক নয় তখন কি তোমাকে 1 2 A B C D আকারে দিল, দিয়ে তোমাকে নয় কোনটা, ঠিক আছে, দিয়ে তোমাকে তখন কিন্তু প্রথম অপশনে বিজ্ঞানীর নাম টাম দিয়ে থাকতে পারে। ঠিক আছে, তো না জানলে তুমি মানে কি এটাই নয় মনে হয়, কিন্তু বাট ওটাই ওটাই হচ্ছে সঠিক। ঠিক আছে, সঠিক নয় বলেছে। তো এটা বড় বড় কথা থাকবে, মানে এটা 2 লাইন থাকবে, থাকতে পারে। তো বিজ্ঞানী লাভেরান, তারপরে রোনাল্ডো, তিনি একদম পর্যালোচনা করে ব্যাকটেরিয়া সবকিছু জীবনচক্র সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট তিনি কিন্তু করে। ঠিক আছে, এরপরে দেখো ইম্পর্টেন্ট, দেখো এরপরে যেটা আমাদের এখানটা করে আছে, দেখো তো রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম। আচ্ছা, আবার কে জানো? রোগের জীবাণুর নাম কিন্তু প্লাজমোডিয়াম। হ্যাঁ, এবার দেখো প্লাজমোডিয়াম, এবার যে এই যে ম্যালেরিয়া, হ্যাঁ ম্যালেরিয়া কিন্তু বিভিন্ন রকমের হয়, আমরা কিন্তু পড়বো, কেননা ইম্পর্টেন্ট আছে আমাদের, যেটা হচ্ছে ম্যালেরিয়া কয় প্রকার, কি কি, হ্যাঁ মেলিগনের ম্যালেরিয়া। হ্যাঁ, তো এই যে টাইপস গুলি কিন্তু খুব, আর এই যে প্লাজমোডিয়ামের যে পিসিস গুলি খুব ইম্পর্টেন্ট, যে পিসিস গুলি আগে দেখে নাও, আগে ম্যালেরিয়া হচ্ছে পর্ব ফাইলামটা দেখে নাও। বলছি আমার ম্যাচিং কোশ্চেন থাকতে পারে। প্রোটোজোয়া, প্রোটোজোয়া গোত্রের প্রোটোজোয়া ফাইলাম পর্বের হচ্ছে প্রাণী হচ্ছে প্লাজমোডিয়াম। ক্লাস কি দেখো? স্পোরোজোয়া। ওকে, দেখে নাও, ক্লাস হচ্ছে পোরোজোয়া। বর্গ উপবর্গ দরকার নেই, এই গণটা দেখো। প্লাজমোডিয়াম প্রজাতি, প্লাজমোডিয়াম ভাইভেক্স, যেটা তুমি সবাই আমরা পড়ি। কিন্তু দেখো প্লাজমোডিয়াম ফেলসিসপেরাম আছে, ইম্পর্টেন্ট। প্লাজমোডিয়াম ম্যালারি রয়েছে, প্লাজমোডিয়াম ওভেলি রয়েছে। ওকে, তোমাকে এই যে কেন পড়ছো, ইম্পর্টেন্ট কখন আসবে, এই কোশ্চেন আমি দেখেছি বা তোমরাও দেখেছো, যে এই যে নিচে দেখো, চলে আসছে, আমি একটুখানি দেখো এটা আইডিয়া করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারবে কথা। এই যে হুম, তো কোথায় গেল এখানটা করে,
তোমাকে এইখানটায় কিছু পয়েন্ট দেবে, ঠিক আছে? যেমন যে দেখো, এই যে দেখো দাগানো আছে, দেখো সুপনার ডটস দেখতে পাওয়া যায়। কোন ধরনের ম্যালেরিয়া আক্রান্ত হয়, তাহলে কোন ধরনের হচ্ছে প্লাজমোডিয়ামের কোন পিসিসটা এরকম হয়, ঠিক আছে? এরকম টাইপের কিছু কোশ্চেন থাকতে পারে, মানে ভেতরে একটু ডেপথের কোশ্চেন, যেমন 11 12 এটা ডাইরেক্ট কোশ্চেন, 19ও আসতে পারে। এরকম টাইপের কিন্তু টাইপস থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। টাইপস নিচে দেখো, এই যে ইম্পর্টেন্ট, দেখো এই যে এটা এটা বলতে চাইছিলাম। আর আরো ইম্পর্টেন্ট দেখো এখানটা করে কি আছে দেখো, ম্যালেরিয়ার তোমার হচ্ছে এই যে যে দেখো ম্যালেরিয়াতে প্রকার ভেদ দেখো, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, মেলিগন্যান্ট টার্সিয়া ম্যালেরিয়া। দাঁড়াও কাউকে জয়েন করে। দেখো এই যে যে দেখো বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, মেলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, কোয়ার্টেন ম্যালেরিয়া, ওভেল টার্সিয়ান ম্যালেরিয়া, এই যে যে ম্যালেরিয়ার প্রকারভেদগুলি আছে, এই যে কোন প্লাজমোডিয়াম কোন প্রকারে কোন প্রজাতির হচ্ছে তারা আক্রান্ত হয়, তখন কি চারটে নামই থাকবে। তখন তার মধ্যে তোমাকে খুঁজে নিতে হবে কোনটা রাইট অ্যান্সার। তো ম্যালেরিয়া কিন্তু ইম্পর্টেন্ট। যা দেরি করে ঢুকলে আমরা বলছি দেখো, তোমাদের আগস্ট থেকে সপ্তাহে 5 থেকে 6 দিন করে ক্লাস আমি টানবো, ঠিক আছে? তোমাদের বিভিন্ন রকমের রাতে 10টার সময় হতে পারে, রাতে 9টার সময় হতে পারে। টাইম এরকম 9টার সময় প্রতিদিন হওয়া সম্ভব নয়, কিন্তু রাত্রি 10টা থেকে হতে পারে, ঠিক আছে? বা 9:30 থেকে হতে পারে। এবার আহ, একটু নিজেদের একটু মেনটেন করে নিও, ঠিক আছে? তো আগস্ট থেকে পুরো কন্টিনিউ, এই এই কটা মাস, এই কটা দিন আছে, এই কটা দিন তোমাদের এরকম ভাবে চলুক। আগস্ট থেকে তোমাদের কন্টিনিউ টানা হবে, ঠিক আছে? টানবো মানে আমি ইচ্ছা করে টানবো, যাতে তোমাদের হচ্ছে হেল্প হোক। হাতে কিছু নেই, আগস্টই আছে। জানো এই আগস্টের পরে তোমাদের হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা, তোমরা জানো। আচ্ছা, নেক্সট। এবার দেখো সংক্রমণ পদ্ধতি দেখো, দুটোর মাধ্যমে এদের লাইফ সাইকেল কমপ্লিট করে। হুম, তুমি এর আগের দিন কিছু প্রশ্ন আমি করাছিলাম এই যে প্লাজমোডিয়াম থেকে, ম্যালেরিয়া থেকে। তো তার আগে দেখো, এই আর্দ্র প্রাণীর নাম কি? হুম, আর কোন মশার দ্বারা হয়? সি অ্যানোফিলিস মশা, ঠিক আছে? সি অ্যানোফিলিস মশার মাধ্যমে এটি কমপ্লিট হয়। দেখো এবং এখানটা করে দেখো, এই যে সি অ্যানোফিলিস মশাকে প্রাথমিক পোষক বা হচ্ছে হোস্ট, মানে কি? তো দেখো আমি হোস্ট কি আছে দেখো, যারা আগের দিনের পিডিএফটা পড়েছো, আমি পড়াইনি, যাই হোক পিডিএফটা দিয়েছিলাম। হোস্ট ভেক্টর এগুলি ছিল ওর মধ্যে। তো হোস্ট মানে কি? যার উপরে বাসা বাঁধে, যার উপরে এই জীবাণুটা কি হয়, থাকে, হ্যাঁ, বড় হয়, তা সে তার উপরে, তাকে আমরা কি বলবো? হোস্ট। তাহলে কি এই প্লাজমোডিয়াম, আহ, এটা হচ্ছে এই মশার উপরেই জীবনচক্র, মানে মশার উপরে থাকে, মশাকে লালারসে কি থাকে। তো এই জন্য কি হয়, কি আমরা মশাকে বলে হোস্ট। তারপরে কি দেখো, মশা থেকে কি হচ্ছে, যখন মশা তখন কামড়ানো হচ্ছে, তখন কি ওই লালারসের মাধ্যমে, রক্ত চোষার মাধ্যমে, শাকের মাধ্যমে, তখন কি আমাদের রক্তে, আর রক্তের মাধ্যমে কি হয়, আমাদের লিভারে গিয়ে বাসা বাঁধে। তাহলে এই যে তাহলে লিভারে গিয়ে বাসা বাঁধছে মানুষের মধ্যে, তাহলে মানুষ হতে একটা হোস্ট নাকি? তাহলে মানুষ হোস্ট কেন? মানুষ হচ্ছে সেকেন্ডারি হোস্ট, মানে কি হচ্ছে, গৌণ হোস্ট, মানে পরবর্তী হোস্ট। তা প্রাইমারি কোথায়? প্রথমে প্রাইমারি হোস্ট হচ্ছে মশকীয় দেহ, আর সেকেন্ডারি হোস্ট হচ্ছে তোমার হচ্ছে মানুষ্য দেহ বা মানুষ। ওকে, তাহলে এখান থেকে কিছু কোশ্চেন যদি থাকে, ম্যাচিং সব টাইপের কোশ্চেন যদি থাকে, তাহলে প্রাথমিক আর গৌণটা দেখে নাও। নেক্সট, বা ইন্টারমিডিয়েট হোস্ট বলা হয়, এখানে মধ্যবর্তী অবস্থা, ঠিক আছে? মানে মধ্যবর্তী ইন্টারমিডিয়েট হোস্ট কেন বলছে? দেখো মশা, মানুষের দেহে তোমার হচ্ছে ম্যালেরিয়া হয়ে গেল, তখন কি হবে, তোমার ওই যে যে একটা মশা কামড়ালো, যে মশা ম্যালেরিয়া বহনকারী মশা, তোমাকে কামড়ালো, তোমার দেহের মধ্যে ম্যালেরিয়া হচ্ছে, দিয়ে বাসা বাঁধছে, তোমার রক্তের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ছে। কিন্তু যখন অন্য একটা মশা, যে মশাটা হচ্ছে ম্যালেরিয়া বহন করছে না, মানে প্লাজমোডিয়ামকে বহন করছে না, তাহলে সে যদি আবার কামড়ায়, তাহলে কি হবে, রক্তের মাধ্যমে তারও দেহে চলে গেল। তাহলে এই দেখো একটা কি দেখো, তুমি দেখো মধ্যবর্তী অবস্থায় থাকলে, যেখানটা করে তুমি কি হচ্ছে, নিজে গ্রহণ করেছো, আবার কি তুমিও ছড়াচ্ছ হচ্ছে অন্যটা মশার মাধ্যমে। সব মশাই যে ম্যালেরিয়া কামড়ালে যে ম্যালেরিয়া হবে তা তো নয়। হ্যাঁ, তো যাদের মধ্যে প্লাজমোডিয়াম এই জীবাণুটা থাকে, বহন করে, যেমন ফর এক্সাম্পল দেখো, সব থেকে খতরনাক মশাগুলি হচ্ছে তোমার হচ্ছে সব থেকে খতরনাক কোন মশাগুলি, তুমি কি এটা বুঝতে পারো কোন মশাগুলি কামড়ালে তোমার হয়? বাড়িতে দেখো আশেপাশে মশাগুলি কামড়ে, দেখো তোমার তো বলে কি, আমাকে প্রতিদিনই তো কামড়ায়, আমার তো ম্যালেরিয়া হচ্ছে না। এগুলো কি ম্যালেরিয়া বহনকারী নয়, না প্লাজমোডিয়াম বহন করে না। কোনগুলি? যেমন দেখো শহরাঞ্চলের মশা, যে ড্রেনের ভিতরে থাকে, দেখবা যে মশাগুলো খুব খতরনাক মশা, আকারে বড় হয়, প্রায় অ্যানাফিলিস মশাগুলি, ওগুলি কামড়ালে কিন্তু জ্বর চলে আসবে, খতরনাক মশা। তারপরে তোমার হচ্ছে হসপিটাল, হসপিটালে তোমার হচ্ছে হসপিটালের পাশে এলাকাবর্তী অনেক, দেখবা অনেক কিছু নোংরা মুড়া আবর্জনা বলে, ওখানে মশাগুলি বসবাস করে। ওই মশাগুলি যদি তোমার কামড়ায় না, তোমার ম্যালেরিয়া হতে বাধ্য। মানে ওগুলি মানে ওগুলি যে ম্যালেরিয়া বহনকারী হচ্ছে মশা, ঠিক আছে? তো এই যে বুঝতে পারছো, তাহলে ইন্টারমিডিয়েট ব্যাপারটা বুঝতে পারছো। সেকেন্ডারি মানে কি? প্রাইমারি সেকেন্ডারি এটা বুঝতেই পারছি। ইন্টারমিডিয়েট কেন বললাম? এটাকে মানুষই ইন্টারমিডিয়েট, মানুষ নিজে কিন্তু গ্রহণ করছে, আবার কি, আবার অন্য মশাকে কিন্তু সে সংক্রামিত করছে রক্ত মানে মাধ্যমে, ঠিক আছে? তো এই জন্য ইন্টারমিডিয়েট হোস্ট বলা হয়। এবং দেখো এর আগে একটা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মশার দেহে, মশা কামড়ালে হচ্ছে প্লাজমোডিয়ামের কোন দশাটা মানুষের দেহে
দেহে প্রবেশ করে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসা কোশ্চেন। অ্যান্সার কি হচ্ছে দেখো, স্টার স্টার দেওয়া আছে মুখস্থ করানো ক্লাসের মধ্যে। স্পিরোজয়েড দশা, স্পিরোজয়েড দশা, এই দশাটা কিন্তু মানুষের দেহে কিন্তু প্রবেশ করে। ওকে, মানুষের দেহে প্রবেশ করে ম্যালেরিয়া রোগটা সৃষ্টি করে। দিয়ে দেখো মানুষের দেহের মধ্যে দেখো সম্পূর্ণ করে মানুষের চক্র কমপ্লিট করে, মশকীয় দেহের মধ্যে মস্কিটো সাইকেল কমপ্লিট করে। দেখো এই এসে দিয়েছে। এবার দেখো এই যে হিউম্যান সার্কেল, দেখো এখানে পড়ো। দেখো তাহলে মশা তাহলে কামড়াচ্ছে, তোমার দেহে কামড়াচ্ছে, কামড়ালো কি কি কামড়ানোর পরে স্পিরোজয়েডটা তোমার দেহে রক্তের মাধ্যমে প্রবেশ করলো, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে রক্তের মাধ্যমে, দেখো আজ দেখো আচ্ছা মানুষের মধ্যে কিন্তু আবার ইম্পর্টেন্ট, মানুষের দেহের মধ্যে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। আবার ভালো করে শোনো, এইসব টার্ম, পয়েন্ট অফ টার্ম, এগুলি খুব পরীক্ষায় আসে ম্যাচিং ছক আকারে। তো মানুষের দেহে অ্যাসেক্সুয়াল হয়, আর হচ্ছে মশার দেহে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, ঠিক আছে। তো মানুষের দেহে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। তো দেখো অজৈন জনন সম্পূর্ণ, এই দেখো যেহেতু ম্যালেরিয়া পরজীবী গৌণ মশক হিসাবে কাজ করে, তো মানুষের দেহে প্লাজমোডিয়ামের অজৈন জনন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ইম্পর্টেন্ট, অজৈন কিন্তু, হ্যাঁ মনে রাখবা, কোশ্চেন থাকে। যে প্লাজমোডিয়াম অজৈন জননকে আমরা সাইজোগনি, দেখো সাইজোগনি এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, সাইজোগনি যকৃৎ লোহিত রক্তকণিকার মধ্যে সম্পূর্ণ করে। এবং দেখো মশার দেহের মধ্যে দেখো এই তোমার মানুষের দেহের মধ্যে দেখো চারটি দশা কমপ্লিট করে। দেখো একটা দেখো প্রথমে দেখো পি অ্যারিথ্রোসাইট, দেখো পি অ্যারিথ্রোসাইটিক। আচ্ছা আমি জুম করে দিচ্ছি, এটা বুঝতে পারবে। জুম করলে আচ্ছা এক মিনিট, হ্যাঁ বোঝা যাচ্ছে, বুঝেছো। দেখো দেখো সাইটিক, পি অ্যারিথ্রোসাইটিক দশা। দেখো কি ব্যাপারটা কি, দেখো স্পিরোজয়েড দশাটা দেখো মশার দেহ থেকে মানুষের দেহের মধ্যে প্রবেশ করছে। দেখো দিয়ে রক্তে মানে আরবিসির মাধ্যমে এরা বহিত হয়। আর আরবিসির মাধ্যমে টোটালি রক্তের মাধ্যমে একদম যকৃতে যাবে, ঠিক আছে। দেখো এই যকৃতে গিয়ে পৌঁছাবে, যকৃতে যখনই প্রবেশ করবে তখনই কি পি অ্যারিথ্রোসাইটিক চক্রের কি হবে, সূচনা হবে, ঠিক আছে। এই যে এবার ইম্পর্টেন্ট দেখো টার্ম, দেখো খুব ইম্পর্টেন্ট, সাইজন। ভালো করে দেখো সাইজন কি, হ্যাঁ সাইজন কোথায় হয়, সাইজন কি রক্তের আরবিসিতে হয় নাকি হচ্ছে তোমার হচ্ছে যকৃতে হয়, এরকমও কোশ্চেন যদি থাকে তো বুঝতেই পারছো। খুব মানে পয়েন্ট টু পয়েন্ট, মানে খুব এখান থেকে কোশ্চেন আসবে। আর কোন লাইন থেকে কোশ্চেন আসবে বলাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে, তুমি প্রত্যেক লাইনে কিন্তু পড়বা। বেশ, যকৃৎ কোষের মধ্যে স্পোরোজয়েড রূপান্তরিত হয়ে দেখো গোলাকার বহু নিউক্লিয়াস, মানে ওই যে ওই স্পোরোজয়েডটা কি হবে নিজের মধ্যে কি রূপান্তরিত হচ্ছে, দিয়ে আস্তে আস্তে কি বড় হচ্ছে, গোলাকার হচ্ছে, আর অনেক একাধিক নিউক্লিয়াস থাকছে, মানে বুঝতেই পারছো। তাকে এই জন্য একে আমরা কি বলে সাইজন, সাইজন গঠন করবে। এবং দেখো সাইজনগুলি বহু বিভাজন বা সাইজোগনি পদ্ধতির মাধ্যমে কিপ্টোজয়েড বা কিপ্টোমেরোজয়েড সৃষ্টি করে। কিপ্টোমেরোজয়েড আবার দু রকমের হয়, একটা মাইক্রোমেরোজয়েড আর ম্যাক্রোমেরোজয়েড। দিয়ে কি আক্রান্ত যকৃৎ কোষ থেকে বিদীর্ণ হয়ে কিপ্টোজয়েডগুলি যকৃৎ কোষের বাইরে বেরিয়ে আসে। আর পি এরিথ্রোসাইটিক সাইটিক চক্রটি সম্পূর্ণ করে 8 দিন সময় লাগে। এবার দেখো এখান থেকে দেখো তোমাকে এরকমও কোয়েশ্চেন থাকতেই পারে, সাইজন কি, ওকে। তারপরে তোমাকে এরকমও থাকতে দিতে পারে নাকি বলো, যে মশার দেহের মানে যে লাইফ সাইকেল থেকে বলতে পারে, তোমাকে বলবে যে স্পোরোজয়েড দশা 3 মেরে থাকবে, হ্যাঁ, তারপরে সাইজোন্ট, তারপরে 3 মেরে কিপ্টোজয়েড, তারপরে 3 মেরে তোমার মেরুজয়েড, তাই না, মেরুজয়েড, তারপরে হচ্ছে এরকম টাইপের তোমাকে কি 3 মির করে থাকতে পারে, বুঝতে পারছো কোনটা সঠিক। তো মানে বিভিন্ন রকমের কোশ্চেন বিভিন্ন রকমের করা যায়, ঠিক আছে। যদি থিওরি ভালো করে পড়া যায় কোশ্চেন যে কোনো কোশ্চেনই করা যায়। আর যখন থিওরি ভালো করে না পড়লে কি হবে, কোশ্চেন তুমি করতে মুখস্থ করে তার হবে না, তাই না। কোন কোশ্চেন আসবে কোন কোশ্চেন আসবে না সেটা পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবো যে কি আসবে কি আসবে না। তার আগে তো নিজেকে তৈরি করে দিতে হবে যে আমি এই রকম কোশ্চেন এলে আমি পারবো, আমার ম্যালেরিয়া থেকে কোশ্চেন এলে পারবো, যে কোনো কোশ্চেনই হোক না কেন। তাহলে দেখো প্রথমে সাইজন্ট হবে, সাইজন্ট বা বহু বিভাজন বা সাইজোগনি কিপ্টোজয়েড হচ্ছে। যে কিপ্টোজয়েড কি হচ্ছে দেখো পরবর্তীকালে ম্যারোজয়েড হচ্ছে, দেখো মেরোজয়েড হচ্ছে, মেরোজয়েড দেখো দিয়ে পরবর্তীকালে দু রকমের ম্যাক্রো মেরোজয়েড আর হচ্ছে মাইক্রো মেরোজয়েড, বড় আর ছোট। এই যে সম্পূর্ণ কমপ্লিট করে 8 দিন সময় লাগে। দিয়ে দেখো যকৃৎ থেকে বিদীর্ণ হয়ে যাচ্ছে আরবিসি কে আক্রমণ, এবার দেখো যকৃতের কাজ কিন্তু হয়ে গেল, যকৃতে হয়ে যাওয়ার পরে এইবার কি আরবিসি কে আক্রমণ করছে, ওকে। এই যে এবার দেখো খুব ইম্পর্টেন্ট, তো কিছু কিছু দেখো স্পোরোজয়েড যকৃৎ কোষে প্রবেশের পর সাইজোগনি অবস্থায় বিভাজিত হয় না, মানে সুপ্ত অবস্থায় থাকে। মানে ব্যাপারটা কি বলতো, মানে যখনই কিছু কিছু এই স্পোরোজয়েড দশাগুলি কি আছে বলতো, তোমার যকৃতে গিয়ে বাসা বাঁধে, ঠিক আছে। তো বাসা বাঁধে মানে ও এখন ম্যালেরিয়া হচ্ছে বলে যে তোমাকে ভবিষ্যতে ম্যালেরিয়া হবে না তা নয়, পরে আবার আবার আক্রমণ করলে, আবার অ্যাটাক করলে, আবার ওটা কি বলে ডরমেন্ট অবস্থা ভেঙে গিয়ে আবার সে কিন্তু আবার তোমার ম্যালেরিয়া হতে পারে। তাই এরা নিজেরা কি করে ওই যকৃতে কি হয় বাসা বাঁধে, ঠিক আছে, কিছু কিছু সুপ্ত অবস্থায় থাকে। তাহলে এই যে সুপ্ত অবস্থা থাকা, যে অবস্থাকে আমরা কি বলবো ইংলিশে, দেখো হিপনো জয়েন্ট,
হিপনোজয়েড বলবো। দেখো, তো এটাও খুব ইম্পর্টেন্ট যে যকৃৎ কোষের স্পোরোজয়েড গুলিকে যদি সুপ্ত অবস্থা থাকে তাকে আমরা বলবো হিপ দেখো হিপনোজয়েড জয়েড। দেখো তাও দেখো এটা অনেক মাস থাকতে পারে, সক্রিয় হতে পারে, পুনরায় ম্যালেরিয়া হতে পারে। এবং এই ম্যালেরিয়ার দেখো ম্যালেরিয়া জ্বরকে দেখো রিলেপস বলা হয়। ওকে, তো এই প্রসেসগুলি কমপ্লিট করে। এইবার দেখো এই যে যে কোন দশায় মানে কোন দশায় এই যখন আরবিসি হ্যাঁ বিদীর্ণ হয়ে ফেটে বেরোবে, মানে হচ্ছে এই ইয়ে হবে, তখন কিন্তু তোমার কাঁপুনি দিয়ে জ্বর হবে। হ্যাঁ, তো এই কোশ্চেনটাও আসা কোশ্চেন। কাঁপুনি দিয়ে জ্বর হয় কখন? মানে তোমার গা কাঁপবে, তুমি থরথর করে কাঁপছো, গা ঘামছে আর তোমার গা কাঁপছে, সেই কোন কোন দশায় হয়? তো এটাও খুব ইম্পর্টেন্ট, আছে নিচে আছে দেখো পড়বা। আচ্ছা, তা পি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি কমপ্লিট হয়ে গেল। এইবার আসবে পি মানে কি আগে, এবার দেখো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি হবে। দেখো এবার যকৃৎ কোষ থেকে নির্গত হয়ে কিপ্টোজয়েডগুলি বা মাইক্রো মেরোজয়েডগুলি যখন আরবিসিকে আক্রমণ করে তখন অ্যারিথ্রোসাইটিক চক্রের সূচনা হয়, বুঝতেই পারছো। এবং দেখো এই যে পি দেখো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি যথাক্রমে টোফোজয়েড আর সাইজোন এবং মেরোজয়েডের মাধ্যমে সম্পন্ন। তিনটে দশা হয়, একটা টোফোজয়েড, সাইজোন এবং মেরোজয়েড দশা সম্পূর্ণ হয়। এবার দেখো প্রথমে দেখো স্টোফোজয়েড দশা। দেখো আরবিসির মধ্যে যখন প্রবেশ করার কিপ্টোজয়েড বা যেটা যেটা মাইক্রোমেরোজয়েড দেখো ফ্যাগোটপি পদ্ধতির মাধ্যমে হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনকে ভক্ষণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অ্যামিবয়েড সাইজ দেখো টোপোজয়েড দশা উন্নীত হয়। ব্যাপারটা কি, তোমার আরবিসি কে ওরা খেয়ে নেয়, ঠিক আছে। এর ফলে কি হয় বলতো, তোমার এতে কি হয় বলতো, তোমার রক্তাল্পতার সম্ভাবনা হয়, কারণ রক্ত তখন কি হয়, তোমার শরীরে রক্ত শূন্যতার সৃষ্টি হয়। তো এরা কি হয়, এরা হচ্ছে ওই রক্তের আরবিসি কে বিদীর্ণ করে। হ্যাঁ, সেখানটায় ওরা গ্লোবিন প্রোটিনকে কি ওরা খেয়ে ফেলে ওরা কি বড় হতে শুরু করে, দিয়ে একটা কি পরবর্তীতে দেখো গহ্বর সৃষ্টি হয়। দিয়ে দেখো এরকম টাইপের হয়। এখানটা করে পড়তে হবে যে এই দেখো প্রপোজের আংটির মতন দশা। দেখো এই যে আংটির মতন এটা দেখো রিং, দেখো সৃষ্টি হচ্ছে। এই রিংটার নাম হচ্ছে সিগনেট। দেখো সিগনেট রিং, এটা খুব ইম্পর্টেন্ট সিগনেট রিং। এটা নিটের পরীক্ষায় কোশ্চেন এসেছিল। হ্যাঁ, নিটে এসেছিল এই কোশ্চেনটা, যে সিগনেট রিং দেখতে পাওয়া যায় মানুষ্য দেহের কোন দশায়। হ্যাঁ, তখন কিন্তু অ্যান্সার ছিল টোফোজয়েড দশায়, ঠিক আছে। এটা পরীক্ষা কিন্তু কোশ্চেন ছিল। তো দেখো টোফোজয়েড দশায় দেখো আংটির মতন দশাগুলি কি আমরা বলবো সিগনেট রিং, মুখস্থ করে না ক্লাসের মধ্যে। এবং দেখো এই যে এই সময়ে এই টোফোজয়েডের সাইটোপ্লাজমে কতগুলি দেখো পিতাব ধূসর বর্ণে দেখা যায়, তাকে এই দানাগুলিকে আমরা হিমোজয়েন্ট দানা বলে। দেখো এখানে হিমোজয়েন্ট দানা আছে, দেখো হিমোজয়েন্ট দানা এখানে আবার দেখো আছে, হিমোজয়েন্ট দানা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং দেখো এখানে দেখো দেখো সুপনাটস ডট দেখো এই দেখো হচ্ছে সিগনেট রিং। দেখো সিগনেট রিং দশাপ্রাপ্ত টোফোজয়েট যুক্ত আরবিসি কে যে স্থানে পরজীবী না থাকে সেখানটা আরবিসি সেই স্থানে সাইটোপ্লাজমে গোলাপি লাল বর্ণের কিছু দানা দেখতে পাওয়া যায়, সেই দানাকে আমরা সুপনাটস দেখো ডট বলা হয়। তাহলে সে দেখো সুপনার্স ডট দেখো অপরিণত আরবিসি এই জায়গাটা করে দেখো একটা পেরিফেরাল দিকে দেখো এখানে সুপনার্স মানে গোলাপি বর্ণের হালকা লাল বর্ণের দেখতে পাচ্ছি, এই ডটগুলিকে আমরা সুপনার্স ডট বলবো। আর এই রিংটাকে আমরা বলবো দেখো সিগনেট রিং বলবো। ওকে, আর এর মধ্যে দেখো যেগুলি একটুখানি হালকা ধূসর বর্ণের দেখতে পাওয়া যায় তাকে আমরা বলবো হিমোজয়েন্ট দানা। তো এইসব যে দানাগুলি সব কিন্তু টোফো জয়েন্টে কিন্তু দেখতে পাওয়া যায়। প্রচুর কোশ্চেন আসতে পারে, কি কোশ্চেন আসতে পারে তো গ্যারান্টি তো কেউ বলতে পারবে না, কিন্তু বাট ভালো করে পড়লে কিন্তু যে কোনো কোশ্চেন এখানে ক্র্যাক করা যায়। 1 বা 2 নম্বর কিন্তু এখান থেকে পাওয়া পাওয়া যায়, কিছুই না। এবার দেখো সাইজন্ট, এবার দেখো দ্বিতীয় নম্বর। প্রথমে দেখো যে দেখো টোফো জয়েন্ট হচ্ছে, টোফো জয়েন্টের পরে দ্বিতীয় নম্বর দেখো সাইজন্ট। সাইজন্ট দেখো প্রায় দেখো 36 থেকে 40 ঘন্টা। ওকে, 36 থেকে 40 ঘন্টা মানে দুদিনের, মোটামুটি দুদিনের মতন সময় নেয়। টোফো জয়েন্টগুলি পূর্ণতাপ্রাপ্ত হয়ে দেখো কেন্দ্রীয়, আচ্ছা দেখো দেখো কেন্দ্রীয় গহ্বরবিহীন গোলাকার সাইজন দশার উন্নত হয়, অ্যামিবয়েড চলনে এরা অক্ষম হয়ে যায়। তখন কি হয় দেখো এই সাইজোয়ের নিউক্লিয়াসটি 6 থেকে 8 বার সাইজোগনি পদ্ধতির মাধ্যমে 12 থেকে 24টা দেখো হ্যাপ্লয়েড মিরোজয়েড উৎপন্ন করে। দেখো এই যে মানে এরা মানে এদের মধ্যে কি হচ্ছে বলো, মানে বিভাজন হচ্ছে, নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। দেখো আস্তে আস্তে দেখো দেখো একসাথে দেখো কতগুলি, দেখো এগুলি আমরা কি বলবো, দেখো একটা একটা দেখো সাইটো দেখো একটা বড় দেখো ধাত্রের মধ্যে একটা নিউক্লিয়াস যুক্ত দেখো সেল রয়েছে। তো এই যে একে আমরা বলবো মেরোজয়েন্ট। দেখো মানে ছিল একটা, মানে 6 থেকে 8টা ছিল, দিয়ে আস্তে আস্তে থেকে বিভাজন হয়ে হয়ে কি হয়েছে দেখো 12 থেকে 24টি এরকম টাইপের গঠন করছে। দেখো এই গঠনকে আমরা বলবো মেরোজয়েন্ট।
মিরো জয়েন্ট বলবো। এই মিরো জয়েন্টগুলি কেন্দ্রস্থ হিমো জয়েন্ট ডানা ঘিরে রোজেন্টের ন্যায় সজ্জিত থাকে। দেখো এটা, দেখো এটা রোজেন্ট মানে সেই ফুলের, দেখো ফুলের থোড়ার মতন, দেখো মতন অবস্থা দেখো গঠন করছে। তো এই ধরনের আমরা একটা আকারকে আমরা বলবো যে হচ্ছে দেখো হচ্ছে রোসেট, দেখো রোসেট বা রোজেট, দেখো রোজেট লেখা আছে, রোসেট, যাই হোক রোসেট দশা, ঠিক আছে। তো এটা দেখবা তুমি ওই যে ওই সেই আলুর ক্ষেত্রে তুমি ওই ওই রোগটা দেখলে সিনসেট্রিয়ামে, তো ওটা হলেও কিন্তু এই ধরনের কিন্তু আকার নেই, অনেক কটা কিন্তু এরকম দিয়ে যে রোসেট গঠন করে। তুমি ওই যে ফাঙ্গি পড়তে গিয়ে পড়েছো, এখানটা দেখো ওরকম দেখো গঠন করছে, দেখো ফুলের, দেখো একদম থোকার মতন দেখো অবস্থান করছে। এবং দেখো এবার দেখো মিরোজোয়েন্টগুলি, দেখো মিরোজোয়েন্টগুলি আরবিসি কে বিদীর্ণ হয়, এটা আরবিসির মধ্যে পূর্ণতা হচ্ছে। আরবিসি কে বিদীর্ণ করে হিমোজয়েন্ট ডানা ও মিরোজয়েন্ট ডানাগুলি রক্তে মুক্ত হয়ে যায়। সেই সময় হিমোজয়েন্ট ও হিমাটিন নামক অধিবিষ বা টক্সিন মিশ্রিত হয়ে আক্রান্ত ব্যক্তির পেশি সংকোচন এবং প্রসারণ তীব্র হয়। এই সময় ব্যক্তি ঠকঠক করে কাঁপতে থাকে জ্বরে। আমি বললাম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো দেখো এই সাইজনটা কিন্তু তোমার মানে এই মিরো জয়েন্টগুলো যখন ভেঙে গিয়ে এটাকে এখানে ফেটে গিয়ে এইগুলি যখন রক্তে যখন একদম তোমার রক্তের মধ্যে ব্লাডের মধ্যে যখন কি হবে মানে মানে ছড়িয়ে যাবে, সেই টাইমে কি হবে রক্তে ওই আক্রান্ত ব্যক্তির পেশির কি সংকোচন পড়বে, সংকোচন আর প্রসারণ কি হবে, সংকোচন প্রসারণ দুটোই কি তীব্র হয়ে যাবে। তখন কি হবে ব্যক্তির ভেতরে কিন্তু কাঁপুনি দিয়ে বা ঠক ঠক করে কিন্তু কাঁপতে শুরু করবে। তাহলে বুঝতেই পারছো তো কোন দশায় হয়, কেন 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 হয় বলো, এই মেরোজয়েড গুলো, এটাও কিন্তু কোশ্চেন কোন দশায় হয়। তাহলে এর অ্যান্সার কি যে হবে সাইজন। আর যদি বলো কোনটা রক্তে মুক্ত হয়, তখন কিন্তু অ্যান্সার হবে কিন্তু মেরো জয়েন্ট। দুটো অ্যান্সার দেখো, কোন দশা যদি হয় সাইজন দশার ক্ষেত্রে হবে। আর যদি বলে কোনটা বিদীর্ণ হয়ে যাচ্ছে রক্তের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, তাহলে তাহলে এর অ্যান্সার হবে মেরো জয়েন্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন থাকে। তো এবার দেখো মিরো জয়েন্ট, মিরো জয়েন্ট গুলি দেখো, মিরো জয়েন্টে দেখো কেন্দ্রে দেখো একটা করে নিউক্লিয়াস, আমি বললাম দেখো একটা নিউক্লিয়াস আছে, দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট দেখো নিউক্লিয়াস রয়েছে। এই দেখো এই নিউক্লিয়াস গুলি পুনরায় মানে এ তো দেখো একটা একটা মানে আরবিসির মধ্যে পূর্ণতা প্রাপ্ত হয়ে ছড়িয়ে যাচ্ছে, যে রক্তের মধ্যে প্রবেশ হচ্ছে, তো রক্তের মধ্যে প্রবেশ হলে কি এই আবার চাইবে না যে আর একটা আমি আরবিসি কে অ্যাটাক করবো, আরেকটা অ্যাটাক করবে, এরকম ভাবে কি করে সমগ্র তোমার রক্তের মধ্যে যতগুলি আরবিসি রয়েছে প্রায় সবাইকে কি করে ও অ্যাটাক করে, আক্রমণ করে। দিয়ে আক্রমণ করে কি আবার সেই সাইকেলটা কমপ্লিট করবে, আবার এরিথ্রোসাইটিক মানে আবার সেই দেখো আবার সেই টোফো জয়েন্ট হবে, আবার সাই জয়েন্ট হবে, আবার মিরো জয়েন্ট হবে, মানে কি এর মধ্যে কমপ্লিট হয়ে গেল, কিন্তু আবার অন্য একটা আরবিসির মধ্যে করছে, তাকেও কিন্তু কমপ্লিট করছে। দিয়ে বুঝতে পারছো, তাহলে এই যে কমপ্লিট হচ্ছে, দিয়ে তারপরে কি হচ্ছে এই এই চক্রটা সম্পূর্ণ, এই এরিথ্রোসাইটিক চক্রটা কি হয় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে দেখো গ্যামেটোগনি, দেখো এই যে এরিথ্রোসাইটিক চক্রটা কমপ্লিট হওয়ার পরে এই সাইজন গঠনের পরে দেখো মেরোজয়েড গুলি কি হয় আস্তে আস্তে কি হয়, এরা কি হয় দেখো এরা পপুলেশনকে গ্রো করবে আস্তে আস্তে, কি বড় আস্তে আস্তে কি এদের গ্রোথ মানে করবে, তারা রিপ্রোডাকশন করবে। তাহলে এরা কি হবে গ্যামেটোসাইট, দেখো গ্যামেটোসাইটোগনি, এই যে দেখো সাইটোগনি প্রক্রিয়ার মাধ্যমে এরা অংশগ্রহণ করবে। তারপরে বুঝতেই পারছো এখানটা কি হবে পুং গ্যামেট আর সি গ্যামেট সৃষ্টি করবে, যাকে আমরা পুং গ্যামেটোসাইট বলবো আর সি গ্যামেটোসাইট বলবো। অবশ্যই পুং গ্যামেট সাইট গুলি কি হয় ছোট হয়, আমরা জানি যে প্রিমিটিভ ক্যারেক্টার গুলি মানে মেলটা কি ছোটই হয়, ফিমেলটা বড়ই হয় আকারে। তো বড় আকারে যাকে আমরা ম্যাক্রো আর মাইক্রো বলে, মাইক্রো মানে হচ্ছে হচ্ছে পুং গ্যামেট, আর হচ্ছে ম্যাক্রো হচ্ছে দেখো মাইক্রো মানে পুং গ্যামেট আর ম্যাক্রো মানে বুঝতে পারছো বড় হবে, আর যেটা সি গ্যামেট বলবো। এরপরে দেখো মানব দেহে স্পোরোজয়েট প্রবেশ করে প্রায় 16 দিন, দেখো 16 দিন পর, এই টাইমটা একটু দেখে রাখো। যদি কোশ্চেন বিভিন্ন রকমের কোশ্চেন দিলে, হ্যাঁ কম্পিটিশন বেশি নানান ধরনের কোশ্চেন দিলে, তখন কিন্তু কিছু টাইম মাইম দিয়েও দিল, কদিনের মধ্যে পূর্ণতা প্রাপ্ত হয়, দিয়ে বুঝতেই পারছো বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে। কি কোশ্চেন হতে পারে আমরা ঘরে বসে বুঝতে পারছি না, তাই না, একমাত্র যারা করছে তারাই বুঝতে পারছে যে কি ধরনের কোশ্চেন ওরা রাখতে চাইছে। তাই সবকিছুই নিজেকে তৈরি করে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন থাকবে, তা তুমি ভালো করে দেখে নিতে হবে যে আমি সম্পূর্ণ ভালো করে পড়বো, দিনটাও পড়ে নেবো, কত ঘন্টাও পড়ে নেবো, হতে পারে কোনো ঘন্টার ব্যাপার থাকে 48 ঘন্টা, 24 ঘন্টা, 12 ঘন্টা, দিয়ে 2 ঘন্টা, এরকমও থাকতে পারে, ঘন্টা আকারেও থাকতে পারে, কি বিভিন্ন রকমের কোশ্চেন মানে কোশ্চেন তৈরি করা যেতে পারে। তো দেখো স্পোরোজয়েট প্রবেশ করার পর 16 দিন পর পুরো গ্যামেটোসাইট দশা পাওয়া যায়, তাহলে বুঝতেই পারছো মানে ওই যে পি অ্যারিথ্রোসাইটিক আর হচ্ছে অ্যারিথ্রোসাইটিক দিয়ে একদম এই গ্যামেটোগনি প্রক্রিয়া কমপ্লিট হতে প্রায় ওই রুগীর দেহে 16 দিন লাগে। 16 দিন মানে প্রায় হাফ মাসের মতো সময় লাগে। দিয়ে কি হচ্ছে দেখো পুং গেমেট আর সি গেমের পার্থক্য, যাই হোক দেখো পুং গেমেট কিরকম দেখতে হয়, সি গেমেট কেমন দেখতে হয়, কেমন রং হয়, কি রং হয়, বেশ এগুলো তো বেশি ইম্পর্টেন্ট নয়, তো দরকার নেই।
এইবার দেখো এক্সো অ্যারিথ্রোসাইট, দেখো সাইটিক সাইটোগনি, যখন যকৃৎ কোষ থেকে নির্গত হয় কিপ্টোজয়েডগুলি পুনরায় আবার যকৃৎ কোষে আক্রমণ করে পি অ্যারিথ্রয়ের পুনরাবৃত্তি হয়, তাকে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইটোগনি। বুঝতে পারছো তুমি একটুখানি? আমি তো বললামই, দেখো এই যে এটা তো একটা কমপ্লিট হচ্ছে, আবার দেখো আবার কি করে, কি বলে আবার এরা কি হয়, আবার আবার যকৃৎকে অ্যাটাক করে, মানে আবার এই লাইফ সাইকেলটা মানে কন্টিনিউ হচ্ছে। বুঝতে পারছো? একটা কমপ্লিট করে দিল, আবার থেমে গেল না, আবার এই প্রক্রিয়া কিন্তু আবার পুনরায় রিপিট হচ্ছে। এই রিপিট হচ্ছে কি আমরা বলবো এই জন্য এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইটোগনি বলবো। তাহলে বুঝতে পারলে রোগ হলে কি সমস্যা হয় দেখো। এইবার দেখো মশকীয় দেহ। এবার ওই তো মনে করো ওই মশাটাই কামড়াচ্ছে, মানে মনে করো যে অন্য একটা মশা, তোমার ভালো মশা, যে যার মধ্যে প্লাজমোডিয়ামটা নেই, এবার এই 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 পরজীবীটা নাই, তো সে কামড়াচ্ছে তোমার দেহের তুমি তো অলরেডি ম্যালেরিয়া অ্যাফেক্টেড হচ্ছে পেশেন্ট, তাই না? তাহলে তোমার দেহের মধ্যে রাখছে, মানে কামড়াচ্ছে সে মানে একটা শাকের মাধ্যমে বা শোষকের মাধ্যমে, শোষকের মাধ্যমে সে কি করছে, তার দেহের মধ্যে প্রবেশ করছে। তখন কি হয়, তার দেহের মধ্যে কিন্তু এই মশকীয় লাইফ সাইকেলটা কমপ্লিট হয়। দেখো, এবার দেখো আক্রান্ত ব্যক্তির রক্ত রক্ত পান করে প্লাজমোডিয়াম বিভিন্ন অজৈন জনন থেকে জৈন, দেখো জৈন, দেখো অলরেডি জৈন, দেখো কেননা অলরেডি তোমার ওই ওই দেহের মধ্যে কি আছে, দেখো পুং আর সি গ্যামেটোসাইটিক দশা রয়েছে, বা পুং গ্যামেট আর সি গ্যামেট রয়েছে, টোটালি তোমার আর হচ্ছে রক্তের মাধ্যমে মশার দেহে প্রবেশ করছে। তাহলে মশার যেটা পুং গ্যামেট সি গ্যামেট, তাহলে অবভিয়াসলি সেক্সুয়াল হবে, তাই না? পুং গ্যামেট সি গ্যামেটের মধ্যে তো হচ্ছে মিলন কমপ্লিট হবে, তাই না? তাহলে এই জন্য কি সেক্সুয়াল লাইফ সাইকেল হয়, কেন হলে সেক্সুয়াল হয়, এবার তুই বুঝতে পারছো, হ্যাঁ সেক্সুয়াল কেন হয় তার প্রমাণ তো আমি পেয়ে গেলাম এখানটা করে, হ্যাঁ। তো দেখো সেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট হয়। দেখো এই যে এই সেক্সুয়াল লাইফ সাইকেল আমরা কি বলবো, স্পোরোগনি। স্টার স্টার ইম্পর্টেন্ট, স্পোরোগনি কি, সেক্সুয়াল লাইফ সাইকেলকে বা সেক্সুয়াল সার্কেলকে মশার দেহের মধ্যে কি আমরা বলবো স্পোরোগনি, ওকে। তো স্পোরোগনির কমপ্লিট করবে। এবার দেখো পুং এবং সি গ্যামের গঠন, মানে কি তোমার দেহের মধ্যে ওই মশা দেহের মধ্যে প্রবেশ করছে, দিয়ে কি হচ্ছে আরো বেশি পুং গ্যামেট সি গ্যামেট তৈরি হচ্ছে ওর দেহের ভিতরে। তো এটা কি হয় দেখো, এই দেখো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, দেখো এই দেখো কে থেমে নেই, একটাই যে থেমে আছে তা তো নয়, এরা কি কন্টিনিউ করছে কিন্তু। মাইটোসিস পদ্ধতির মাধ্যমে কয়েকবার বিভাজিত হওয়ার পর এই প্রতিটি মাইক্রো গ্যামেট সাইট থেকে 4 থেকে 8টি সূত্রাকারে মাইক্রো গ্যামেট বা পুং গ্যামেট উৎপন্ন হয়। পরবর্তী ক্ষেত্রে দেখো পুং গ্যামেট উৎপাদনকে আমরা কি বলবো, দেখো দেখো এখানে কি লেখা আছে, এক্স ফাজেলেশন বলবো। দেখো এটা একটু দেখে রাখো এক্স ফাজেলেশন জিনিসটা কি। তো পুংগেমের উৎপন্নকারী বলবো আমরা হচ্ছে এক্স ফাজেলেশন। তো এরপরে দেখো এক্স ফাজেলেশন পদ্ধতির মাধ্যমে মাইক্রো গ্যামেট গুলি, হ্যাঁ, আরবিসি কে কোষ পর্দা বিদীর্ণ করে বাইরে নির্গত হয়। মানে ব্যাপারটা কি আছে, ব্যাপারটা ওই যে পুং গেমেট আর সি গেমেটের কি হবে, এখানটা কি হবে মিলিত হবে, সি গেমেটও কি আরবিসি কে বিদীর্ণ হয়ে বাইরে বেরিয়ে আসবে, দিয়ে কি হবে এদের মধ্যে যেটা যেটা আমরা বলছিলাম আমি, যে নিষেক কমপ্লিট হবে। এবার ফার্টিলাইজেশন প্রক্রিয়া কি হবে কমপ্লিট হবে, যে পুং গেমেট সি গেমেটের মধ্যে হবে, দিয়ে তারপরে কি হবে ডিপ্লয়েড হবে, এন কে ডিপ্লয়েড হবে, দিয়ে যাকে আমরা জাইগোট বলবো, জাইগোট হবে। এটা কতক্ষণের মধ্যে হবে দেখো, মশকীয় মশকীয় রক্তপানের 20 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যেই নিষেক। দেখো তাহলে খুব তাড়াতাড়ি, দেখো খুব দেরি নেই কিন্তু, মানে 20 মিনিট 2 ঘন্টা, 2 ঘন্টা তো কিছুই না, 2 ঘন্টার মধ্যেই কিন্তু ওর মধ্যে কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে, তাই না? নিষেক কিন্তু হয়ে যাচ্ছে। এইবার দেখো এই যে দেখো এটা দেখো এই ওকাইনেটি, খুব ইম্পর্টেন্ট, দেখো ওকাইনেটি। তো নিষেকের পরে উৎপন্ন দেখো দেখো হচ্ছে দেখো জাইগোটটি প্রায় 24 ঘন্টা মানে একদিনের মতন লম্বাটে আকার, দেখো উকাইনেটি গঠন করবে। এবং দেখো প্রতিটি উকাইনেটে দুটি আবরণ দ্বারা আবৃত থাকবে, একটা কুচ্ছিত বহিরা, দেখো দেখো বাইরে কুচ্ছিত বহিরা আবরণ, আর ভেতরে দেখো মসৃণ অন্ত আবরণ। এবং দেখো উকাইনেট সম্পূর্ণ ভাগ দেখো মুখছিদ্রের নেই গঠন, দেখো সামনে দেখো মুখছিদ্রের নেই গঠন করছে। দিয়ে দেখো অন্ত আবরণী থেকে 55 থেকে 66টি ফাঁপা অনুসূত্র দেখা যাবে, দেখো ভেতরে অনুসূত্র আছে, নিচে আছে দেখো ছবি আছে। তো এই সব বুঝতেই পারছো এগুলি হয়। তাহলে দেখো প্রসেস দেখো, আহ, দেখো হাফ হাফ এখানে করে, হাফ হাফ এখানে করে আছে। তো এবার দেখো বুঝতেই পারছো, তাহলে হচ্ছে এই যে নিষেক হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, উকাইনেটি হচ্ছে, ওকে। এই উকাইনেটি মশকির অন্তে পেরিট্রফিক পর্দা সংলগ্ন হয় এবং প্রোটিওলাইটিক উৎসেচক ক্ষরণের মাধ্যমে দেখো ব্রাশ বর্ডার, হ্যাঁ, ভেদ করে আন্তিক এপিথেলিয়াম কোষ পর্দা ভেদ করে আন্তিক এপিথেলিয়াম কোষের ভিত্তি পর্দার মধ্যবর্তী অঞ্চলে গিয়ে পৌঁছায়। দেখো এখানে করে পৌঁছাচ্ছে, দিয়ে কি হয় উসিস্ট তৈরি হয়। দেখো উসিস্ট, উসিস্ট কি দেখো দেখো আন্তিক এপিথেলিয়াম কোষগুলি বয়ঃসন্ধি, মানে আস্তে আস্তে বয়ঃসন্ধি হলে মেচুরিটি হওয়ার পরে কি হয় ওকেনিটি ক্যাপসুল দ্বারা পরিবৃপ্ত হয়ে
ক্যাপসুল পরিমাণে ক্যাপসুল পরিবৃপ্ত হয়, দিয়ে কি হয় ওকাইনেটে কি হয়, যখন ক্যাপসুল পরিবৃপ্ত হয় মানে বাইরে একটা আবরণ সৃষ্টি হয়, তখন কি হয়, তখন উসিস্ট হয়। এই উসিস্ট কি হয় দেখো 20 থেকে 30টি উসিস্ট সংলগ্ন হয়, দিয়ে তারপরে কি দেখো স্পিরোজেট বানায়। এই উসিস্টটা দেখো, এই উসিস্ট এর মধ্যে যখন নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াস যখন আসছে দেখো, নিউক্লিয়াস প্রথমে মিউসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে নিউক্লিয়াস গুলি দেখো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে বহু সংখ্যক হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে। প্রতিটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সাইটোপ্লাজমের পরিবৃপ্ত হয়ে দেখো স্পোরোপ্লাস্ট গঠন করে। এই স্পোরোপ্লাস্টগুলি রূপান্তরে কাস্তে আকার ধারণ করে বা মাকু আকৃতির ধারণ করে। এই মাকু আকৃতিকে আমরা কি বলবো, স্পোরোজয়েট। তাহলে দেখো এতক্ষণই কিন্তু দেখো এবার কিন্তু কমপ্লিট হলো স্পোরোজয়েট। এই স্পোরোজয়েট কি আছে, আবার দেখো সুস্থ ব্যক্তির মানুষের দেহের ভিতরে এটা কি থাকে বলো, ওদের লালারসে থাকে। লালারসের মাধ্যমে মানে সুস্থ ব্যক্তির মাধ্যমে কামড়ানোর মধ্যে ওর দেহের মধ্যে প্রবেশ করে, দিয়ে আবার দেখো এই লাইফ সাইকেলটা কি হয় বলো, কন্টিনিউ কি হয়, গোল আকারে মানে সাইক্লিক আকারে কি হচ্ছে, আবর্তন করে। তাহলে দেখো এইবারে আসলো কিন্তু এই যে কমপ্লিট লাইফ সাইকেল। দেখো এইটা খুব খুব ইম্পর্টেন্ট, দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, খুব ভালো করে পড়বা। অনেকে অনেকে কি আছে 2 থেকে 3 লাইনে মানে ওই পরপর স্টেপ বাই স্টেপ, আমি দেখো অনেকবার আছে না যে শুধু উপর পড়িয়ে দিলে কিন্তু হবে না। ব্যাপারটা এখান থেকে প্রচুর কোশ্চেন থাকতে পারে, বুঝতেই পারছো। বিভিন্ন রকম এই উপর পড়ে দিলাম হচ্ছে হলো হবে না এটা। এখান থেকে উপরে কিছু তীর আকারে বিভিন্ন রকম দেখো, এই তীর আকারে বললো মিরোজয়েড, এই দশা ও দশা এরকম সাইজ যন্ত্রের পরে মিরোজয়েড, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গ্যামেটোগনি, এরকম দিয়ে এরকম তীর মির দিয়ে কিছু আকারে পয়েন্ট পয়েন্ট করে এবার উপর থেকে পড়ে দিলে কিন্তু হবে বলো, হবে না। এখান থেকে পড়ে বুঝতে হবে ব্যাপারটা। এখান থেকে যদি কোশ্চেন আসবে তো এখান থেকে ডিটেলসে পড়তে হবে, উপর লাইন বাই লাইন বর্ডার পড়লে কিন্তু পরীক্ষা ভালো ক্র্যাক হবে না। পরীক্ষাতে কোশ্চেন কিরকম আসবে আহ কেউ কেউ জানে না, আমিও জানি না, তুমিও জানো না, কি করে জানি বলো। পরীক্ষা প্রত্যেক বছর যদি হতো তাহলে বুঝতে পারতাম যে এরকম কোশ্চেন হচ্ছে। সেই 2016 সালে মানে সালে হয়েছে, আবার দেখো 2025-এ হবে। তার মানে প্রচুর টাইম, এবার কেমন কোশ্চেন করবে কি জানি। মানে আমরা নিজেরাই আমি কেন তুমিও নিজে কনফিউশন, সবাই কনফিউশন যে কিরকম কোশ্চেন আসতে পারে, খুব ডেপথের কোশ্চেন আসতে পারে নাকি উপর কোশ্চেন থাকতে পারে। তাই জন্য নিজেকে তৈরি হয়ে যেতে হবে। যদি যেখান থেকে কোশ্চেন আসবে জানি আমি এখান থেকে কোশ্চেন আসবে, তাহলে ভালো করে পড়ে যাবো, একদম ডিটেলসে পড়ে ভালো করে পড়বো, তাই না। তো ডিটেলসে পড়াটাই সব থেকে, উপর পয়েন্ট টু পয়েন্ট পড়ে কিচ্ছু হবে না। আমার তো মতে এটাই মনে হয়, এবার বাকিদের মতে আমি জানি না, তোমাদের মতে কি মনে হচ্ছে আমি আর বলতে পারছি না। কিন্তু আমার মতে তো এটা বেশ বেশ মনে হচ্ছে যে উপর পড়ার কোনো দরকার নেই। আমি একটু মানে ডেপথে টাইম নিয়ে, আমার কাছে হাতে টাইম আছে, 1 মাস টাইম আছে, ভালো করে পড়াশোনা করলে আশা করি কিছু না কিছু হয়ে যাবে। যে কোনো কোশ্চেন পারবো আমরা। আচ্ছা এইবার দেখো, এই যে টাইপগুলি তুমি পড়লে, হ্যাঁ। তো প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম সেলসিসপেরাম, প্লাজমোডিয়াম ম্যালারি, প্লাজমোডিয়াম ওভেলি, ওকে। তো এখানে দেখো প্রায় সবার ক্ষেত্রে প্রায় একই রকমের হয়, কিন্তু এখানটা একটু দেখো মানে প্রসেস সবারই একই, কিন্তু বাট এদের কিছু ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে, সেইগুলি তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলি তোমাকে দেখে নিতে হবে। যে এদের দেখো দেখো কার কার ক্ষেত্রে দেখো, প্লাজমোডিয়াম দেখো ভাইভেক্স এর ক্ষেত্রে দেখো আরবিসি দেখো স্ফীত হয় মানে ফুলে যায়। এর ক্ষেত্রে আবার কিন্তু আরবিসি আর ফুলে যায় না, দেখো ফুলে যায় না, যেরকম থাকে সেরকমই মধ্যে থাকে। এর ক্ষেত্রেও ফোলে না, এর ক্ষেত্রেও ফোলে না। তাহলে আরবিসি কে ফোলে কোথায় দেখো, আরবিসি ফোলে দেখো যেটা যে গোল আকারে দেখতে পাবে, সেটা কিন্তু প্লাজমোডিয়াম ভাইভেক্স এর ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু দেখতে পাবে, ওকে। এবং তারপরে দেখো সিগন্যাল সবার ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। তো এটা নিয়ে কিছু দরকার নেই। মেরোজেট সবার ক্ষেত্রে হয়, কারো 10 থেকে 12টা হবে, কারো হচ্ছে 18টা হবে, অত বেশি ইম্পর্টেন্ট নয়। তো এখান থেকে এটা পড়ো হিমোজয়েন্ট দশাটা, হিমোজয়েন্ট দশাটা তুমি এখনই পড়লে। তো হিমোজয়েন্ট দশাটা কিন্তু দেখা যায় দেখো, দেখো দেখে নাও যদি কারো মনে থাকে, ভুলে গেলে দেখে নাও। এ দেখো আচ্ছা এই দেখো এখানে দেখো আছে, কোথায় গেলো এই যে হিমো জয়েন্ট দশা কোথায় হয় দেখো, টোপো জয়েন্টে হয় এই হিমো জয়েন্ট দশা। কি হয় দেখো, ধূসর বর্ণের হয়, দেখো সিগন্যাল এই সময় কি টোপোজে সাইটোপ্লাজমে কতগুলি মানে মানে ধূসর বর্ণের দানা থাকে, সেই দানাগুলিকে আমরা কি বলবো, হিমো জয়েন্ট দানা বলবো। তা এই হিমো জয়েন্ট দানার রং, কালার, কালার থেকে দেখো কার ক্ষেত্রে কিরকম কালার হয় দেখো। দেখো প্লাজমোডিয়াম ভাইভেক্স এর ক্ষেত্রে দেখো, এই যে আমরা দেখো এটা পড়লাম প্লাজমোডিয়াম ভাইভেক্স এর সম্বন্ধে। তাহলে দেখো পিতা ওই ধূসর বর্ণের দেখতে হয়, কিন্তু এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে হালকা বাদামি বা কালচে বর্ণের হয়, দুটো নিরেট খণ্ড দেখতে পাওয়া যায়। দেখো প্লাজমোডিয়াম দেখো ফেলসিসপেরামে আর ম্যালারি আর তারপরে ওভিলি দেখবা। ম্যালারির ক্ষেত্রে দেখো বাদামি বর্ণের হবে কিন্তু মোটা দানা হবে, একটু ভালো করে দেখো। আর এদের ক্ষেত্রে গাঢ় বাদামি হবে, হলুদ বর্ণের হবে, ঠিক আছে। ওভিলির ক্ষেত্রে হলুদ বর্ণের হবে, ঠিক আছে। জাস্ট একটু পয়েন্ট
পয়েন্টগুলো দেখে রাখো, যদি কোশ্চেন ডেপথের কোশ্চেন থাকে তো এখান থেকে কিছু পয়েন্ট আকারে কোনটা কোনটা দেবে, তখন কিন্তু আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট হবে, না পড়লে কিন্তু অসুবিধাই আছে। আহ, তখন ডেপথের কোশ্চেন হবে, মানে টাফেস্ট কোশ্চেন হয়ে যাবে। তো এবার দেখো আক্রান্ত আরবিসি এর ক্ষেত্রে দেখো, এই সবার ক্ষেত্রে দেখো বিদীর্ণ হচ্ছে, ফুলে যাচ্ছে, কিন্তু এদের ক্ষেত্রে দেখলাম আর ফুললেন না ব্যাপারটা। কিন্তু এ দেখো এই যে যে সুপনার্স, হ্যাঁ সুপনার্স ডট, ওকে, সুপনার্স ডট গোলাপি বর্ণে দেখতে পাওয়া যায়। আর এদের ক্ষেত্রে সুপনার্স না হয়ে দেখো খুব ইম্পর্টেন্ট, দেখো দেখো মাউরা দানা, দেখো মাউরা দানা থাকে, দেখো দেখেছো? তো ওই একই, ওই যে দানাগুলি, হ্যাঁ দানাগুলি হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ভাইভেক্স এর ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সুপনার্স ডট। আর যখনই আমরা ফেলসিস্পেরামের ক্ষেত্রে দেখবো তখন ওই একই দানা, কিন্তু বাট এটাকে আমরা বলবো দেখো মাউরার দানা, ঠিক আছে, মাউরার দানা, দেখো নাম থেকে আসতে পারে, মাউরার দানা দেখতে পাওয়া যায় কার ক্ষেত্রে। আর এদের ক্ষেত্রে দেখো আরবিসি কোনো রকমের দানা থাকে না, অনেক মানে কি বলে, তবে অধিক সময়ে যায় এ ধরা রঞ্জিত হয়ে, দেখো এ দেখো জিমেন্স, দেখো জিমেন্স দানা, দেখো দেখো দানাগুলো দেখো নাম দেখো চেঞ্জ হয়ে গেছে, জিমেন্স দানা। আর দেখো লাস্টে দেখো ওভিলির ক্ষেত্রে দেখো, হ্যাঁ ওভিলি দেখো ম্যালারির ক্ষেত্রে কি দেখো জিমেন্স, জিমেন্স দানা। আর এদের ক্ষেত্রে দেখো জেমিন্স, দেখো প্রথম দিকে দেখো জেমস, দেখো জেমস বা জেমিস, জেমিস দানা দেখতে পাওয়া যায়। তো দেখো এই দানা থেকে কিন্তু আসতে পারে আক্রান্ত সুপনার্স। আবার বলছি, ভাইভেক্সের ক্ষেত্রে সুপনার্স। দ্বিতীয় নম্বর কি হচ্ছে দেখো, এই যে ফেলসিস্পেরামের ক্ষেত্রে মাওরার দানা। আর তোমার দেখো জিমেন্স এর ক্ষেত্রে দেখো জিমেন্স ডট দেখা যায় তোমার, এটা হচ্ছে ম্যালারির ক্ষেত্রে। আর এটা লাস্ট কি আছে ওভিলের ক্ষেত্রে, ওভিলের ক্ষেত্রে দেখো জেমিসের ডটস দেখতে পাওয়া যায়, মানে জেমস, জেমস ডট দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ওভিলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো স্টার এই জায়গাটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এইগুলি তোমার আইডেন্টিফাই করছে এগুলি, মানে মানে এটা এটাকে কি বল চেঞ্জ করছে, মানে এটাই কোনটা বুঝতে পারছি যে কোনটা কোনটা, এই পয়েন্ট তো অবশ্যই থাকবেই তোমার, বাকি পয়েন্ট থাকবে সঙ্গে এটাও কিন্তু অ্যাড করবে, তবে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে ওটার মধ্যে পড়ছে। এইবার দেখো ম্যালেরিয়ার নাম দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা কি, এটা যদি মানে ডাইরেক্ট কোশ্চেন থাকে তো ডাইরেক্ট কোশ্চেন থাকতে পারে, আর যদি কোনো তোমাকে ম্যাচিং টাইপের কোশ্চেন থাকতে পারে সেটাও করতে পারে, ম্যাচিং মানে ম্যাচ করতে বলে। তো প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ভাইভেক্স এর ক্ষেত্রে কি হয় দেখো, বেনাইন, বেনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বেনাইন টার্সিয়ান ম্যালেরিয়া দেখতে পাওয়া যায় প্লাজমোডিয়াম ভাইভেক্সে। প্লাজমোডিয়াম ফেলসিস্পেরামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া। দেখো খতরনাক, ম্যালিগনেন্ট মানে একদম খতরনাক, মানে খতরনাক সমস্যা তোমার ম্যালেরিয়া, ম্যালেরিয়া তোমার ভালোই হয়েছে। হ্যাঁ আর নেক্সট দেখো ম্যালারির ক্ষেত্রে দেখো কোয়ার্টেন, কোয়ার্টেন ম্যালেরিয়া দেখতে পাবে। আর ওভেলের ক্ষেত্রে দেখো এটা ওভেল টার্সিয়ান ম্যালেরিয়া। ওভেলের ক্ষেত্রে অতটা বেশি দেখো নাম থেকে বুঝতেই পারছো, আইডেন্টিফাই করে ফেলছো, কিন্তু বাট বাকি তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কোয়ার্টেন আবার দেখে নাও, কোয়ার্টেন হলে ম্যালেরি হবে, কোয়ার্টেন প্রায় 72 ঘন্টা অন্তর জ্বর হবে, মানে 72 ঘন্টা মানে ভালোই, দেখো 3 দিনের মতন অন্তর, 3 থেকে 4 দিনের মধ্যে দেখো অন্তর অন্তর কি হচ্ছে তোমার জ্বর হচ্ছে কিন্তু। প্লাজমোডিয়াম ম্যালারি যে রোগটা, এই রোগটার নাম হচ্ছে, এই ম্যালেরিয়া রোগটার নাম কোয়ার্টেন, আবার বারবার বলছি মুখস্থ করানো ক্লাসের মধ্যে। আর প্লাজমোডিয়াম ফেলসিস্পেরাম হচ্ছে মেলিগনেন্ট, মানে 2 দিনের মতন অন্তর অন্তর হবে। আর প্লাজমোডিয়াম ভাইভেক্স হচ্ছে, এটাও 2 দিনের সময় নেবে, বিনাইন টার্সিয়ার ম্যালেরিয়া, ওষুধ ওষুধ খেলে তখন ঠিক হয়ে যাবে, কিন্তু ম্যালিগনেন্ট হলে একটুখানি চাপ আছে, তোমাকে কিন্তু ওটা একটু কষ্ট করতেই হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে ওষুধ ওষুধ খেতে হবে, ঠিক আছে। এইবার দেখো ম্যালেরিয়া রোগের লক্ষণ তোমার কি, দেখো অলরেডি তো বলেই ফেললাম, তোমার জ্বর, এক হচ্ছে জ্বর হবে তোমার শরীরের ভেতরে, চোখ চোখ মুখ দেখবা আস্তে আস্তে দেখবা কালো হয়ে যাচ্ছে, আবার তোমার চোখ সাদা, মানে সাদা মানে হচ্ছে, হ্যাঁ জিভ সাদা হয়ে যাচ্ছে। অটোমেটিক তোমার রক্ত কি দেখো, তোমার বুঝতে, তুমি তো এখনই বললে যে ওরা আরবিসি কে অ্যাটাক করে, আরবিসি কে বিদীর্ণ করে, হ্যাঁ আরবিসির যে গ্লোবিন যে প্রোটিন, তাকে হিমোগ্লোবিন প্রোটিনটাকে খেয়ে ফেলে, তো খেয়ে ফেলে মানে কি রক্তে, তাহলে কি হবে, ওই তো হচ্ছে রক্তের লাল লাল করে নাকি, রক্তের রঙকে লাল রং দেখা দেয়, তাহলে তাহলে কি হবে, আস্তে আস্তে কি তোমার শরীরে রক্তাল্পতা হবে, রক্ত থাকবে না শরীরে, কি হবে, আর তোমার তীব্র জ্বর হবে, যেমন তুমি এখনই পড়লে যে জ্বর হবে, মানে 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 ঘন ঘন জ্বর হতে পারে, আবার তোমাকে এই জ্বর আছে, আবার দেখবা আবার দেখবা 2 দিন বাদে জ্বর আসছে, মানে এরকম দেখো, তুমি দেখো বুঝতে পারছো তো, তোমার যে জ্বর মানে কি, তোমার কন্টিনিউ জ্বর হচ্ছে, তুমি বুঝতে পারছো হ্যাঁ জ্বর মর হয়েছে। তোমার এরকম দেখো এক্ষুনি জ্বর আসছে আবার জ্বর আসছে, মানে সকালে জ্বর হচ্ছে আবার দেখো রাতে আসছে, আবার একদিন বাদে জ্বর আসছে, এই যে এরকম প্রবলেম, মানে জ্বর মানে থেকে থেকে আসছে। আর যখন আসছে খুব কাঁপুনি দিয়ে জ্বর আসছে, মানে গা কাঁপছে, তোমার শরীর কাঁপছে, থরথর করে কাঁপছে, তাহলে এই যে এইসব প্রবলেম গুলি তোমার কিন্তু এগুলি লক্ষণ, এগুলি সিমটম তোমার, হ্যাঁ তোমার ম্যালেরিয়া হয়েছে। তখন ডাক্তার, তখন তোমার কি হবে, ডাক্তার তখন তোমার ম্যালেরিয়া টেস্ট করার জন্য তোমাকে ব্লাড টেস্ট করাবে, তখন তখন ডাক্তার কনফার্ম হয়ে গেলে হ্যাঁ এই ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে। আচ্ছা এবার ম্যালেরিয়া রোগের প্রতিকার ও নিয়ন্ত্রণ অবশ্যই দেখে রাখো, যে ম্যালেরিয়ার কেমোথেরাপি করবা প্রথমে,
কেমোথেরাপি মানে বুঝতে পারছো যে যে দেখো না কেমিস্ট্রি অ্যান্ড ডাগিস লেখা থাকে ডাক্তারের, হচ্ছে ডাক্তার যে হচ্ছে রুমে, হ্যাঁ, ওষুধের দোকানে, মানে বুঝতেই পারছো যে যে মানে ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধের মাধ্যমে তোমাকে সে আবার ঠিক করবে। অবশ্যই অ্যালোপ্যাথিকই খাবে, কেউ আর হোমিওপ্যাথিক খেতে যাও না, তাহলে কিন্তু যাওয়া বেঁচে তাও মরে যাবা, ঠিক আছে? ওগুলি খুব ধীরে দেরি করে কাজ করে কিন্তু, বাট সবকিছু হোমিওপ্যাথিক নয়, কিছু কিছু অ্যালোপ্যাথিক খেতেই হবে, মানে ম্যাক্সিমাম অ্যালোপ্যাথিকই কাজ করে খুব তাড়াতাড়ি। তো অ্যালোপ্যাথিক ওষুধ তোমাকে খেতে হবে, ডাক্তার যেগুলো প্রেসক্রাইব করবে সেগুলো তুমি খাবা। একে আমরা কি বলবো, কেমোথেরাপি বলবো এটা প্রসেসকে। আর আমরা জানি সে বাচ্চাকাল থেকে পড়ে যাচ্ছে যে ম্যালেরিয়া রোগের একটাই ওষুধ হচ্ছে কুইনাইন, সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। তো কুইনাইন খেলে কিন্তু কুইনাইন ব্যবহার করতে হবে, হ্যাঁ। তো এই জন্য ওকে। এবং দেখো কোন আধুনিক, দেখো কুইনাইন গুলো, আধুনিক কুইনাইন বিভিন্ন রকমের হতে পারে, যেমন দেখো ক্লোরো কুইনাইন, মানে এখন বুঝতে পারছো অনেক কিছু তৈরি হয়েছে, কেমো কুইনাইন, পাইমা কুইন, তারপরে প্লেয়ার দেখো পেলুড্রিন, তারপরে অ্যাটেব্রিন, তারপরে প্লাজমো কুইন, তারপরে হচ্ছে ম্যাপাকিন, দেখো ম্যাপাক্রিন, এগুলি রয়েছে। নেক্সট, তারপরে দেখো ভ্যাকসিনেশনটা লাস্ট প্রসেস, ভ্যাকসিন তোমাকে দেবে। আগে তোমার কেমোথেরাপি করাবে, বুঝতেই পারছো। দেখো লাস্ট পয়েন্ট দেখো 3 নম্বর পয়েন্টে গিয়ে মানে আছে। তারপরে দেখো ক্রেমো প্রোফাইলেক্সিস তোমাকে দেবে, কুইনাইন জাতীয় ওষুধ তোমাকে বা বড়ি সেবন দিতে হবে, মানে ওষুধ খাওয়াতে হবে এলাকা বা প্রত্যেক নিয়মিত খুব সামান্য পরিমাণে কুইনাইন জাতীয় ওষুধ সেবন করলে ম্যালেরিয়া প্রতিরোধ, মানে এটা বলছে দেখো তোমাকে যদি খাও কোনো অসুবিধা নেই, যে খেলে যে হালকা খেতে হবে তোমাকে। কারণ মনে করো ম্যালেরিয়া রোগ আমি কোনো জীবনে কোনোদিন কোনোদিন আমার শরীরে না হোক, তাদের তারা কি করবে বলো, ম্যালেরিয়া গাছের সিনকোনা গাছ তোমার বাড়ির পাশে আছে, মনে করো, তা তুমি প্রতিদিন একটু ছাল একটু খেলে, পাতা খেলে একটুখানি গাছের, এইগুলি খেলে তোমার কি হবে, তোমার শরীরের মধ্যে কুইনাইন প্রবেশ করে তোমার শরীরে ম্যালেরিয়া রোগটা বাসা বাঁধবে না। হ্যাঁ এই তো এটাই বলছি। লাস্টে কি দেখো, লাস্টে ঠিক করার একটা প্রসেস দেখো, ম্যালেরিয়া প্রসব এলাকায় ম্যালেরিয়া ভ্যাকসিন দিতে পারে, মানে ভ্যাকসিন দিতে পারবে, বা রোগ হলে তো মানে ওষুধের কাজ হচ্ছে না, তখন তোমাকে ভ্যাকসিনের মাধ্যমে কাজ করতে পারে। বাট ভ্যাকসিন আগে থেকে দিয়েও দেয় অনেক সময়, যারা যেখানে খুব ম্যালেরিয়া হয়। ঠিক আছে, তাহলে ম্যালেরিয়া সম্বন্ধে ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানটা করে। কারো অসুবিধা নেই তো এখানটা করে?